বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর চালু হয়ে গেল ভারত সরকারের জনকল্যাণ শিবির। তো আজকের এই ভিডিওতে আমি সবকিছু বিস্তারিত বলবো যে তোমরা জনকল্যাণ শিবিরে কি প্রকল্পের সুযোগ সুবিধা পাবে, কি ডকুমেন্ট লাগবে, সবকিছু আমি বিস্তারিত A to Z জানিয়ে দেবো। তো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, তার সাথে ভিডিওটিকে বেশি করে শেয়ার করো। যদি তোমাদের ভালো লাগে তো তাহলে লাইক করো। তো তোমরা যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পেতে চাও তো তাহলে আমাদের চ্যানেল WB ভাইরাল জবকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, গুগল সার্চে যদি আমি এসে জনকল্যাণ শিবির দিয়ে সার্চ করি তো তাহলে ফার্স্ট সাইট জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকার যে কে চলে আসবে। সেখানে ক্লিক করার পর দেখাবে, দেখো জনকল্যাণ শিবির। ফার্স্টে দেখো যে তোমাদের শিবিরটি চালু হয়ে গেছে 15 তারিখ থেকে, চলবে হলো 17 তারিখ অব্দি। 15, 16, 17 টোটাল 3 দিন এই জনকল্যাণ শিবিরটি চলবে। তো চলো এবার দেখিনি যে তোমরা জনকল্যাণ শিবিরে কি সুযোগ সুবিধা পাবে। তো দেখো নিচে স্ক্রল করলে নো ইউর স্কিম আছে, সেখানে ক্লিক করার পর দেখো এখানে যে তোমরা মানে অনলাইন আর অফলাইন দুটা মিলে কি সুযোগ সুবিধা পাবে। তো সেখানে ফার্স্ট হলো তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের যা সুযোগ সুবিধা আছে, যেরকম PM কিষান, কৃষক বন্ধু, সেই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পাবে। তারপর হলো সেকেন্ড হলো তোমাদের অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা যদি তোমরা ফর্ম ফিল আপ না করে থাকো বা যদি তোমাদের টাকা না ঢুকে থাকে তো তাহলে সেই সমস্ত বিষয়েও তোমরা জনকল্যাণ শিবিরের সুযোগ সুবিধা পাবে। মানে তোমরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপও করতে পারবে, বা তোমরা তোমাদের যদি টাকা না ঢুকে থাকে তো তাহলে তোমরা কমপ্লেনও করতে পারবে সেই শিবিরে। তারপর 3 নাম্বার হলো যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট না থাকে, যদি তোমরা কাস্ট সার্টিফিকেট বানাতে চাও সেটাও তোমরা পারবে বানাতে এখানে। তারপর দেখো শিক্ষাশ্রী। শিক্ষাশ্রী মানে প্রধানমন্ত্রী যেই শিক্ষাশ্রী প্রকল্প আছে, যার মাধ্যমে যারা হলো স্কুলে পড়ে তো তাদেরকে বার্ষিক সরকারের তরফ থেকে যে টাকা দিয়ে সাহায্য করা হয়, সেই সুযোগ সুবিধাটাও তোমরা পেয়ে যাবে। সেটার ফর্ম ফিল আপ যদি তোমরা করতে চাও সেটাও তোমরা করতে পারবে। WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তোমরা জনকল্যাণ শিবিরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডও করতে পারো। তো চলো এবার দেখিনি যে তোমরা শুধুমাত্র জনকল্যাণ শিবিরে কি কি সুযোগ সুবিধা পাবে। তো সেকেন্ড অপশন দেখো স্কিম সার্ভিস অনলি অফলাইন, মানে শুধুমাত্র জনকল্যাণ শিবিরের জন্য। তো ফার্স্ট অপশন হলো আধার এনরোলমেন্ট সিডিং, মানে তোমাদের যদি এখনো পর্যন্ত DBT লিংক না করা থাকে তো তাহলে তোমরা সেটি জনকল্যাণ শিবিরে করতে পারবে। তারপরে তোমরা হলো অটল পেনশন যোজনা, সেটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। ভারত সরকার যে কার্ড বার করেছে যে হলো আয়ুষ্মান ভারত কার্ড, সেটির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো পরবর্তী হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, সেটাও তোমরা করতে পারবে। সিটিজেনশিপ অ্যামেন্ড অ্যাক্ট, মানে সেই ক্ষেত্রেও তোমরা হলো অ্যাপ্লিকেশন করতে পারবে সি এর জন্য। তো তারপর হলো জব কার্ড তোমরা বানাতে পারবে। কন্যাশ্রী যোজনা যেটা হয়, বা তোমাদের বেটি বাঁচাও যেটা যোজনা আছে, প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও, সেই যোজনার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে তোমরা কিষাণ ক্রেডিট কার্ডের ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তী হলো মাইনর কারেকশন ল্যান্ড রেকর্ড, তোমাদের যদি জমির কোনো সংক্রান্ত যদি কোনো কিছু কাজ থাকে, জমির খাজনা বা দলিল সংক্রান্ত যদি কাজ থাকে, সেই কাজগুলো তোমরা করতে পারবে। তারপরে তোমরা হলো NGO সংক্রান্ত কাজ করতে পারবে। তারপরে হলো পাট্টা অ্যাপ্লিকেশন। পরবর্তী হলো PM গরিব কল্যাণ যোজনার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তী হলো PM জীবন জ্যোতি বীমা যোজনা, PM সুরক্ষা বীমা যোজনা, গ্যাস যোজনা মানে PM উজ্জ্বলা গ্যাস যোজনা, সেটার ক্ষেত্রেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা, PM সেবানিধি, PM বিশ্বকর্মা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী সাত সম্বর্ধন যোজনা। তারপর হলো সব রকম স্কলারশিপের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। রাজ্য খাদ্য যোজনা, শিক্ষাশ্রী, সয়েল হেলথ কার্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্বচ্ছ ভারত মিশন, সেটা করতে পারবে। তারপরে হলো WB মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম, সেই ক্ষেত্রেও তোমরা করতে পারবে। টোটাল তোমরা 55টি প্রকল্পের জন্য জনকল্যাণ শিবিরে তোমরা হলো আবেদন করতে পারবে। তো তোমাদের যে সমস্ত ডকুমেন্ট হলো লাগবে, সেই সমস্ত ডকুমেন্ট হলো তোমাদের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, ছবি লাগবে, তারপরে পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে। সেই সমস্ত ডকুমেন্ট তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য প্রয়োজন হবে। যে তোমাদের দেখো যদি তোমাদের কমপ্লেন কিছু থাকে করার তো তাহলে সবার উপরে সরকারি তরফ থেকে 2টি ফোন নাম্বার দেওয়া আছে, সেই 2টি ফোন নাম্বারে তোমরা
ফোন করে কমপ্লেনও করতে পারো। তো চলো এবার দেখিনি যে তোমরা কি করে বুঝবে যে তোমাদের এলাকায় কোথায় জনকল্যাণ শিবিরটি বসেছে। তো তোমরা থার্ড অপশনে যে দেখো জনকল্যাণ শিবিরের নিচে লেখা আছে হোম, তারপরের অপশন হলো নো ইউর স্কিম, তারপরের অপশন হলো লোকেট ইউর শিবির। সেই 3 নাম্বার অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের ফার্স্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, পরবর্তী হলো তোমাদের ব্লক সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তোমাদের গ্রাম পঞ্চায়েত বা সিলেক্ট করার পর তোমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেলে যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিবে, তারপরে তোমরা ডেট ওয়াইজ সিলেক্ট করবে। ডেট ওয়াইজ সিলেক্ট করলে যে দেখো দেখিয়ে দিল আমাকে যে হলো আমার ডিস্ট্রিক্টে আমার ব্লকে কোথায় হবে, কোন ডেটে, 15 তারিখে কোথায় হবে, 16 তারিখে কোথায় হবে, 17 তারিখে কোথায় হবে, সব কিছুই দিয়ে দিয়েছে। তো সেরকম করে তোমরা সার্চ করে নিতে পারো। তো শিবিরটির টাইম যেটা আছে বন্ধুরা, শিবিরটির টাইম আছে 10টা থেকে 5টা অবধি। তোমরা সকাল 10টার মধ্যেই সেইখানে পৌঁছে যাবে। চেষ্টা করবা যাতে যত তাড়াতাড়ি হয় তোমাদের ফর্ম ফিল আপটি শিবিরে গিয়ে কমপ্লিট করে নেওয়া, যাতে ভিড়ের মধ্যে কোনো রকম তোমাদের কোনো সমস্যা না হয়। যদিও জনসাধারণের কথা ভেবে ভারত সরকার শিবিরে হেলথ ক্যাম্প বসাবে বলে ঘোষণা করেছে। তো তবুও তোমরা বন্ধুরা চেষ্টা করবা সকাল গিয়ে সবকিছু ডকুমেন্ট একদম সঠিক মিলিয়ে নিয়ে ফর্মটি একদম সঠিকভাবে ফিল আপ করে তো তারপরে জমা করতে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো তাহলে একটি লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রত্যেক দিন পেতে চাও তো তাহলে আমাদের চ্যানেল WP ভাইরাল জবকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।